নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানালাম। এই যে দেখো, তাল চালনিটা আমার বাবা বানিয়ে দিয়েছিল প্লেন শিট দিয়ে। এটা দিয়ে খুব ভালো হয় তাল চালতে। আর এই যে তালগুলো চাললা, রসটা রেডি হয়ে গেছে দেখো। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম সুজি আর ময়দা। এটা হলো গুড়ের জল। দেখো, গুড়গুলো আমি সকালবেলায় ভিজিয়ে রাখছিলাম। গুড়ে অনেক ময়লা থাকে, এর লেগে একটু ছাইক্কা নিলাম গুড়ের জলটা। আর এখন আমি ভালোভাবে মিক্স করে নিব সুজি, ময়দা আর গুড়ের জলটা দিয়ে। তোমরা চাইলে কেউ চিনি দিয়েও করতে পারো। দেখো, আমি এখন এই যে তালের রসটা দিয়ে দিব এই ব্যাটারটার মধ্যে। দেখো, এই যে ভালোভাবে মিক্স করে নিব এখন তালের রসটা দিয়ে। এই যে ভালোভাবে মিক্স করে দেখো, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটা দানাও নাই, সব ভালোভাবে মিক্স হয়ে গেছে। তারপরে আমার মেয়েও আইলো, দেখো এই যে ওর দুষ্টামি শুরু। ওইখানে আয়াই কইতেছে, মা দেও, আমিও একটু মিক্স করি ভালো করে। আমি কইতেছি না, লাগবো না, দাও মা দাও, আমি একটু করি। মানে খুব ভালো পাইতেছে এটা করে। তারপরে এই যে দেখো, এই ব্যাটারটা দিয়ে আমি করছিলাম পাটিসাপটা, তালের রস দিয়ে সুজি আর ময়দা দিয়ে যে ব্যাটারটা রেডি করলাম ওইটা দিয়ে করছিলাম পাটিসাপটা। কেন, বড়া তো আমরা সবসময় বানাইয়া খাই ঘরে তালের রস দিয়ে। যখনই তাল ভাই হয় তালের রস দিয়ে আমরা বড়াই বানাই। পাটিসাপটা খাই নাই, কোনো দিনও ট্রাই করি নাই, তো ঘরে ট্রাই করলাম নতুন। আর মেয়েরাও খায়া কইছিল খুব ভাল লাগতেছে মা, খুব ভাল লাগছে। আর এই যে দেখো, ওইখানে ওরা আমি বানাইতেছি আর ওরা নিয়ে নিয়ে খাইতেছে। আর এই যে আমার সবগুলা পিঠা এখানে রেডি হয়ে গেছে দেখো। আরও অনেক কয়েকটা হয়েছিল, ওরা খাইছে সবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।